Vedam welcomes you to create your best memories. With the Voyager, the paths to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. আগামী 22শে আষাঢ় 7ই জুলাই রবিবার সকাল 9টায় শুভ রথযাত্রার পুণ্যতিথিতে সুগন্ধামোড় কামদেবপুর মোবাইল টাওয়ারের কাছে শ্রী রামকৃষ্ণ সারদা মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সাধারণ সম্পাদক পরম পূজনীয় স্বামী বলভদ্রানন্দ মহারাজজি। ভোর 4:30 মঙ্গল আরতির মধ্যে দিয়ে সারাদিনব্যাপী অনুষ্ঠানে আপনাদের রইল সাদর আমন্ত্রণ। বিনীত অরিন্দম ধর, শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির। পুলিশ সেজে অভিনব কায়দায় কেপমারি উত্তরপাড়ায় বৃদ্ধের 2টি আংটি নিয়ে চম্পট 3 দুষ্কৃতীর। সিসিটিভি দেখে তদন্তে পুলিশ। উত্তরপাড়া বিবি স্ট্রিটের বাসিন্দা প্রদীপ সরকার আজ সকালে গঙ্গায় গিয়েছিলেন। সেখান থেকে দোকানে কয়েকটা জিনিস কিনে বাড়ি ফিরছিলেন। বিবি স্ট্রিটে একজন তার পাশে এসে দাঁড়ায়, আই কার্ড দেখে পুলিশ অফিসার পরিচয় দেয়। এরপর বৃদ্ধকে বলে খুব ছিনতাই হচ্ছে, হাতের আংটি খুলে রাখুন। সে সময় বাইক নিয়ে আরও একজন চলে আসে। আগের ব্যক্তিকে বলে তার গলার চেনটাও খুলে রাখতে। বৃদ্ধ আংটি খুলে পকেটে রাখতে গেলে তাকে বলে পকেটে না, ব্যাগে রাখুন বলে বৃদ্ধের হাত থেকে আংটি নিয়ে নিজেরাই ব্যাগে ঢুকিয়ে দেয়। এরপর বৃদ্ধকে ফাঁকা হাত দেখায়, ব্যাগের মুখ বন্ধ করে দেয়, বাইক নিয়ে চম্পট দেয়। বৃদ্ধ জানান দুষ্কৃতীরা 3 জন ছিল। উত্তরপাড়া থানার পুলিশকে বিষয়টি জানান বৃদ্ধ। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। গঙ্গাধারে গেছিলাম, গঙ্গাধার থেকে এসে একটু চা খেলাম, চা খেয়ে এসে পাশের দোকান থেকে ডিম কিনলাম, নকুরদানা কিনলাম, কিনে একটা ওখান থেকে একটা ব্লিচিং পাউডার কিনে আমি এখানে হেঁটে আসছি, মানে মাদার ডেয়ারের দিকে যাচ্ছি আমি ওই ফুট দিয়ে, পশ্চিম ফুট দিয়ে। তখন আমাকে ওখান থেকে ডাকছে আপনাকে, আমাকে পুলিশের আইডেন্টি কার্ড দেখালো, এবারে শো করলো, বলে আমি পুলিশ অফিসার, এখানে খুব ছিনতাই হচ্ছে 2 দিন ধরে, আপনার হাতে আংটি রয়েছে, আপনি আংটিটা খুলে আপনার ব্যাগে ঢুকিয়ে দিন। হ্যাঁ, আমি কী করলাম, আংটিটা খুলে আমার পকেটে ঢোকালাম, বলে না পকেটে রাখবেন না, আপনার ব্যাগে ঢোকালাম। সামনে এসে আরেকটা লোক চলে এলো, ওদেরই গ্যাংয়ের লোক, এসে বললো, তাকেও বললো আপনার চেনটা খুলে দিন। সে চেনটা খুলে আমার সামনে খুলে ওর ব্যাগে ঢুকিয়ে দিল। তারপরে বুঝলাম ওটা ওদেরই গ্যাংয়ের লোক, 3 জন ছিল, বাইক নিয়ে এখানে বসছিল। তারপরে আমাকে বললো যে আমার ব্যাগে আপনার ডিমের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, ডিমের প্যাকেটটা ছিল তো, বলে আমি ঢুকিয়ে দিচ্ছি এখানে। আমি বললাম আমি ঢোকাচ্ছি, বলে না আপনি ঢুকিয়ে দিচ্ছি। তো ঢোকাবার পরে আমাকে বললাম আমি হাতে দেখি, বলে দেখুন আমার হাতে কিছু নেই, আমি ঢুকিয়ে দিলাম তো আপনাকে। এবার এটাকে ভালো করে বেঁধে দিল, বলে আমি বাড়ি চলে যান। তারপরে এখান থেকে বাইক নিয়ে সোজা উত্তরপাড়ার দিকে বেরিয়ে গেল। তা কী বলবো, আমি তো একটা সিনিয়র সিটিজেন, আমি প্রত্যেক দিনই গঙ্গার ধারে আসি, বেড়াতে আসি, তা বাজার করে ফিরছি, আমার এই অবস্থা। হঠাৎ কে এলো পুলিশের অফিস পরিচয় দিয়ে, কিন্তু আমাদের নিরাপত্তা তো আর কিছু নেই দেখছি এখানে। কিন্তু এখানে আমাদের সেফ জোন জানতাম যে কোনোদিন যেরকম কোনোদিন আমার তো ঘটনা ঘটেনি, কিন্তু ঘটে গেল এবারটা। প্রকৃতি তো বটেই, এরকম যে ঘটনা ঘটে গেল আশা ভাবতেও পারিনি যেরকম হবে। আজ পর্যন্ত কোনোদিন হয়নি এরকম ঘটনা আমার ক্ষেত্রে। আর কী বলবো, এখানে শোনা উচিত। তবে পুলিশ কাকে আমি রিপোর্ট করেছি, পুলিশ বললো যে ঠিক আছে। পুলিশ আবার এসে আমাকে ডাকলো, কল করলো, এখানে এসে স্পটটা দেখলো কোথায়। তারপরে বিগ বাস্কেটে গিয়ে ওখানে আমার সিসিটিভি ক্যামেরা, কারণ ওদের লোক বন্ধ করে চলে গেছে, আর পুলিশ কল করে ওদের ডাকলো, দেখে সিসিটিভি ক্যামেরা দেখালো। ঘটনাটা হয়েছে 5:55 থেকে 6:05 মধ্যে। প্রশাসন আমি দেখলাম যথেষ্ট অ্যাকশান নিয়েছে, সঙ্গে সঙ্গে পুলিশ মানে রিপোর্ট করার সঙ্গে সঙ্গেই পুলিশ অ্যাকশান নিয়েছে। অবশ্যই এইসব কাজকে বদল হওয়া উচিত, এরকম যেন কারো আর না কারো হয়, এটা আমরা আশা করবো। কারণ ছিল, তবে আমি পুলিশ প্রশাসন খুব ভালো অ্যাকশান নিয়েছে, আমার সামনে যা যা করেছে আমি পুলিশ প্রশাসনের প্রতি স্যাটিসফাইড। এবং ঘটনার পরে কী হবে আমি জানি না। রিপোর্ট করেছি, আজকে একটা ডায়েরি করবো। আমার নাম প্রবীর সরকার। আতঙ্কিত, আমি হচ্ছে ফরিন্দ ভবনের কেয়ারটেকার। আমরা ওখানে লোক ছিল, আমি ওখানে দাঁড়িয়েছিলাম, এনার সঙ্গে এখানে কি ঘটছে তা তো জানি না। এবারে বলছেন 2টো লোক এখানে দাঁড়িয়ে, ওনার সঙ্গে আমরা যেরকম কথা বলি, এরকম আপনি উনি যেরকম কথা বলেন সেরকম কথা বলছি, ওইখানটা করে দাঁড়িয়ে দেখছি আমরা, কিন্তু কি কথা বলতে তা জানি না। এইবার যে ওই ঘটনা ঘটার পরে যে ওইখানে গিয়ে বলতে কি যে এই ব্যাপারটা হয়েছে, আমার আংটি ছিল, কোবরাচ আর কি হিরে না কি ছিল, সেই সব নিয়ে চলে গেল। তাহলে আমরা তো ওইখানে দাঁড়িয়ে রয়েছি, একবার যদি আমাদের বলতেন তাহলে আমরা দৌড়ে এসে আমরা ধরতে পারতাম। সেটা তো পুলিশের ব্যাপার, পুলিশরা করবে, কিন্তু পুলিশের একটু যদি পুলিশ টহলটা দেয় বা এটা যদি বিকেলবেলা ব্যাপার, সেটা সবাই লোকজন আসছে যাচ্ছে, সেটা আমরা কিছু করতে পারছি না।
এবারে ওনার যেটা বক্তব্য, একটু পুলিশ প্রশাসনে যদি একটু বেশি হয় আর কি, মানে টহলটা দেয় তাহলে আর একটু ভালো হয়। কারণ এইখানে তো বিয়েবাড়ির লজ আছে, এইখানে বিয়েবাড়ির আমি এই ফণীন্দ্র ভবনে যে কেয়ারটেকার আমি, অবশ্যই ভয়াবহ হচ্ছে, অবশ্যই ভয়াবহ। আপনার নাম? আমার নাম হচ্ছে কাঞ্চন পাল, ফণীন্দ্র ভবন কেয়ারটেকার। পানু পালের রিপোর্ট, হুগলি টিভি। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেটে।